guys, welcome back to my channel. আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এন্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রানী ফ্রম ইন্দ্রানি'স মেকওভার। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমরা কিভাবে যে কোনো পার্টিতে কিভাবে তোমরা মেকআপ করে যেতে পারবে। তো দেখো আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি। আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি এবং পরপর কি প্রোডাক্ট ইউজ করেছি এবং স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপটা করেছি সমস্তটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে দিদি পরপর কিভাবে মেকআপ করব সেটা আমাদেরকে দেখাও। তো আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে হবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমি যেটা করব প্রতিদিনের মতো বলে থাকি, আমি আমার স্কিনটাকে কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। তো এরপর যেটা আমি করব, আমি টোনার লাগাবো। তো আমি আজকে এখানে যেই টোনারটা ইউজ করছি সেটা হচ্ছে বায়োটিকের এই টোনারটা। বায়োটিকের এই টোনারটা আমি আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো আজকে আমি যেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে নিউট্রিজেনার এই ময়শ্চারাইজারটা। এটা খুবই একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজারের পর তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা দিনের বেলা বেরো, বাট আমাদের পার্টি বেশিরভাগ রাত্রিবেলাই থাকে। তো সেক্ষেত্রে আমি এখানে কোনো রকম সানস্ক্রিন ইউজ করলাম না। তো এরপর আমি যেটা ইউজ করে নেব প্রাইমার। আমি এখানে আজকে এলেগালের প্রো এইচডি প্রাইমার ইউজ করছি। এটা দেখো একটা সিলিকন বেস প্রাইমার। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে অয়েলি স্কিনের জন্য কি ধরনের প্রাইমার ইউজ করব। অয়েলি স্কিনের জন্য সবসময় জেল বেস প্রাইমার ইউজ করবে, ক্রিম বেস প্রাইমার কখনো ইউজ করবে না, তাহলে কিন্তু মুখটা আবার অয়েলি হতে থাকবে। তো সেই জন্য জেল বেস সবসময় প্রাইমার ইউজ করবে। কালার বারের প্রাইমারও খুব ভালো, এলেগালের এই প্রাইমারটাও খুব ভালো এবং অ্যাফোর্ডেবলের মধ্যে যদি চাও সেক্ষেত্রে ব্লু হ্যাভেনের যে অয়েল ফ্রি প্রাইমারটা আছে সেটাও ইউজ করতে পারো। তো আমার প্রাইমার লাগানো হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি এখানে দেখো আজকে যেই ফাউন্ডেশনটা ইউজ করছি এটা হচ্ছে পিএসসির এইচডি ফাউন্ডেশন। আমি তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে আমি এইচডি ফাউন্ডেশন দিয়ে তোমাদের একদিন মেকআপ করে দেখাবো। তো আজকে যেই ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে পিএসসির এইচডি ফাউন্ডেশন। এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, খুব ভালো একটা ফাউন্ডেশন, অ্যাফোর্ডেবলের মধ্যে। এটা দিয়ে তোমরা ব্রাইডালও করতে পারো, তোমরা নিজেদের জন্য ইউজ করতে পারো। যেহেতু সামনে অনেক বিয়েবাড়ি, অনেক পার্টি, অনেক আনন্দ মজা রয়েছে, সেক্ষেত্রে আমাদের লুকটা যাতে একটু সবার থেকে আলাদা হয় সেজন্য আজকে আমি এই লুকটা তোমাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। এটার কভারেজ এতটাই ভালো, যদি হালকা কোনো স্পট থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কখনোই কারেক্টার ইউজ করতে হবে না, ফাউন্ডেশনেই অনেকটা কাজ মানে অনেকটাই ঢেকে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে চলো এটা ইউজ করে দেখিয়ে দিই। আমি প্রথমে দেখো করে পাম্প করে নিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ভালো একটা ফাউন্ডেশন। তো প্রথমে আমি অল্পই নিচ্ছি, যদি প্রয়োজন পড়ে আবার নিই। তো দেখো আমি কিন্তু একদম সামান্য নিয়েছি, নিয়ে ফুল ফেসে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কতটা ভালো। এবং সবসময় আমি যেটা বলে থাকি, গলা আর কান কিন্তু কখনো স্কিপ করবে না, তাহলে কিন্তু মেকআপটা দেখতে খুব উইয়ার্ড লাগবে। দেখো ভালো। তো দেখো আমার ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফিনিশ দেয়। এরপর যেটা আমি ইউজ করব, আমি কনসিলার ইউজ করব। আমি এখানে যে কনসিলারটা ইউজ করছি সেটা হচ্ছে মেবলিনের এই কনসিলারটা, শেড নাম্বার হচ্ছে আইবেরি। কনসিলার, হাইলাইট কনসিলার সবসময় তোমার স্কিন টোনের থেকে 1 থেকে 2 শেড সবসময় লাইট নিতে হয়। এরপর আমি এটাকেও ব্লেন্ড করে নেব।
আমার কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর যেটা আমি করব, আমি দেখো ফিটমির এই কম্প্যাক্টটা দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নেব। তো এখানে বলে রাখি, আমি যে যে প্রোডাক্ট ইউজ করছি এরকম কোনো মানে নেই যে তোমাদেরকে ওই প্রোডাক্টই ইউজ করতে হবে। তোমাদের কাছে যেই প্রোডাক্টটাই আছে না কেন সেটা দিয়েই তোমরা শুধুমাত্র যেরকম স্টেপ বাই স্টেপ যেরকম ভাবে আমি মেকআপটা করছি সেরকম ভাবে স্টেপ বাই স্টেপ মেকআপটা করবে। যেরকম তোমরা টোনার লাগানোর পর তোমরা ময়শ্চারাইজার লাগাবে, প্রাইমার লাগাবে, ফাউন্ডেশন লাগাবে, কনসিলার লাগাবে, সেটিংস পাউডার বা কম্প্যাক্ট লাগাবে। তোমাদের কাছে যার কাছে যেরকম প্রোডাক্ট আছে শুধু স্টেপটা তোমাদেরকে ফলো করতে হবে। প্রোডাক্ট তোমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট আছে সেই দিয়ে তোমরা কিন্তু মেকআপটা কমপ্লিট করতে পারো। তো দেখো আমি এখানে একটু কম্প্যাক্ট নিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। তো দেখো আমার ফেসটাকে সেট করা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি আমার আইব্রোসটাকে ড্র করব। আমি এখানে দেখো সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। তো দেখো আমার এখানে কিন্তু আইব্রো ড্র করা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি লাইনার করে নেব। তো দেখো আমি এখানে লাইনার লাগিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি মেবলিনের এই মাস্কারাটা ইউজ করে নেব। আমি এখানে কোনো রকম কাজল ইউজ করছি না, তোমরা চাইলে কিন্তু কাজল ইউজ করতে পারো। তো দেখো আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি যেটা করবো, আমি এখানে ব্লাশার অ্যাপ্লাই করব। তো আমি এখানে প্রত্যেক দিনের মতো মেবলিনের এই ব্লাশটা ইউজ করছি, আর একই প্যালেট থেকে কিন্তু আমি আমার হাইলাইটারটাও ইউজ করে নিই। হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতো করে ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারো, কম বেশি। আর আমি যেটা করবো, আমি সেম প্যালেট থেকে হাইলাইটার নিয়ে নিচ্ছি। করবো আমি ফুল মেকআপটাকে সেট করব, তার জন্য আমাদের কি ইউজ করতে হবে, ফিক্সিং স্প্রে। তো দেখো আমি এখানে পিএসসির একটা ফিক্সিং স্প্রে নিয়ে নিয়েছি। দেন আমি মেকআপটাকে পুরো সেট করে নেব। লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে মাইগ্ল্যামের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার খুব ফেভারিট একটা লিপস্টিক, তোমরা হয়তো দেখে থাকবে বহু ভিডিওতে আমি এটা কিন্তু ইউজ করেছি। তো দেখো আমি কিন্তু তৈরি একদম যে কোনো পার্টিতে যাওয়ার জন্য। তো আশা করি এই লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কিন্তু তোমাদের মতামত, তোমাদের কমেন্টস চাই, এবং তোমরা যদি মেকআপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন তোমাদের থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের রিপ্লাই করে দেওয়ার। তাহলে চলো আজকের জন্য এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।